আপনি কি ফোনপে প্রথমবার ব্যবহার করতে চান? তাহলে নতুন ফোনপে অ্যাকাউন্ট বানিয়ে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন ও তারপর কিভাবে ইউপিআই পিন সেট করে অনলাইন লেনদেন করবেন, ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে ইন্টারনেট অন করে হয় ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিংবা প্লে স্টোর থেকে ফোনপে ইনস্টল করে ওপেন করে নেবেন। যে ফোন নাম্বারটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেটি এখানে দিয়ে দেবেন। নম্বরটি অবশ্যই মোবাইলে লাগানো থাকতে হবে, সেই সঙ্গে অ্যাক্টিভ ও ওটিতে এসএমএস যাওয়ার মতো ব্যালেন্স থাকতে হবে। এখানে যে মোবাইল নম্বরটি দেবেন ওটি যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকবে কেবলমাত্র সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি ফোনপের সাথে অ্যাড করতে পারবেন। যেমন ধরুন আপনার 3টি ব্যাংক অ্যাকাউন্ট আছে, এসবিআই, পিএনবি ও কোটাক। যদি 3টি ব্যাংক অ্যাকাউন্টে একই মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে এবং আপনি যদি ওই মোবাইল নম্বর দিয়ে ফোনপে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে 3টি ব্যাংক অ্যাকাউন্টই ফোনপেতে অ্যাড করতে পারবেন। আর যদি বিভিন্ন ব্যাংকে আলাদা আলাদা ফোন নাম্বার লিঙ্ক করা থাকে, যেমন এসবিআই ও পিএনবির সাথে জিও নাম্বার এবং কোটাকের সাথে এয়ারটেল নাম্বার, এক্ষেত্রে ধরুন আপনি জিও নাম্বার দিয়ে ফোনপে অ্যাকাউন্ট তৈরি করেছেন, তাহলে কেবলমাত্র এসবিআই ও পিএনবি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। কোটাক অ্যাকাউন্ট কিন্তু ফোনপের সাথে অ্যাড করতে পারবেন না। এক্ষেত্রে যদি সব ব্যাংক অ্যাকাউন্টগুলিকে ফোনপের সঙ্গে অ্যাড করতে চান তাহলে হয় সব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে একই মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে সেই ফোন নাম্বারটি দিয়ে ফোনপে তৈরি করতে পারেন, কিংবা ফোনপে ডুয়াল অ্যাপ বানিয়ে আলাদা আলাদা 2টি ফোনপে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। যাই হোক, এখানে ফোন নাম্বার দেওয়ার পর প্রসিড করবেন। মোবাইলে আসা ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাওয়ার পর পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন, তাহলেই আপনার ফোনপে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। যদি নিজের প্রোফাইল এডিট করতে চান তাহলে প্রোফাইলে গিয়ে ম্যানেজে ট্যাপ করবেন। এরপর এই পেন্সিলে ট্যাপ করে নিজের নাম ও ইমেল আইডি দিয়ে আপডেট করে দেবেন। প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য এই ক্যামেরা সিম্বলে গিয়ে পেন্সিলে ট্যাপ করবেন। এরপর ফাইল ম্যানেজার, গ্যালারি বা ক্যামেরা যেখান থেকে ইমেজ দিতে চাইছেন সিলেক্ট করে ক্রপ, রোটেট যেটি করতে চাইছেন করে নিয়ে আপলোড করে দেবেন। ফিনান্সিয়াল ডিটেলস দিতে চাইলে এখানে ট্যাপ করে প্যান ডিটেলস ও অন্যান্য ডিটেলস অ্যাড করতে পারবেন। একইভাবে অ্যাডিশনাল ডিটেলস যেমন এজ, জেন্ডার ইত্যাদি এখানে ট্যাপ করে অ্যাড করতে পারবেন। যদি অ্যাড্রেস সেভ করতে চান তাহলে এখানে ট্যাপ করে অ্যাড্রেস সেভ করতে পারবেন। প্রোফাইল এডিট করতে চাইলে করবেন, না হলে যেমন আছে ওরকমই ছেড়ে দেবেন। এখন অনলাইন লেনদেন করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ইউপিআই পিন সেট করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড, আনলিঙ্ক ও প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট করবেন চলুন দেখা যাক। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রোফাইলে গিয়ে ম্যানেজ পেমেন্টস এবং তারপর ইউপিআই ব্যাংক অ্যাকাউন্টসে ট্যাপ করবেন। ফোনপের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টগুলি লিঙ্ক করা থাকবে এখানে শো করবে। নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপ করবেন। এখন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি এখানে লিখে সার্চ করে কিংবা এই পপুলার ব্যাংকসগুলির মধ্য থেকে অথবা স্ক্রল করে সিলেক্ট করে নেবেন। একটু অপেক্ষা করলেই যে মোবাইল নাম্বার দিয়ে ফোনপে তৈরি করেছেন ওই নাম্বারটি ওই পার্টিকুলার ব্যাংকের যে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সেটি অ্যাড হয়ে এখানে শো করবে। একেবারে প্রথমবার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে অনলাইন লেনদেন করার জন্য ইউপিআই পিন সেট করতে হবে। কিভাবে ইউপিআই পিন সেট, রিসেট বা চেঞ্জ করবেন একটু পরে আলোচনা করছি। এটি ক্লোজ করে এখানে এসে আগের মতো একইভাবে অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপ করে যতগুলি খুশি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। আমার ক্ষেত্রে দেখুন অলরেডি 3টি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গিয়েছে। দেখুন এখানে যে ব্যাংক অ্যাকাউন্টগুলি লিঙ্ক করা আছে তাদের মধ্যে এই ব্যাংকটি প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট সেট করা আছে। যদি কেবলমাত্র একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন সেটি বাই ডিফল্ট প্রাইমারি সেট হয়ে যায়, কিন্তু একের বেশি অ্যাকাউন্ট অ্যাড করলে যে ব্যাংক অ্যাকাউন্টকে খুশি প্রাইমারি সেট করতে পারবেন। প্রাইমারি ব্যাংক মানে যখন আপনার ফোনপে নম্বরে কেউ টাকা পাঠাবে তখন টাকাটি যে অ্যাকাউন্টে প্রাইমারি সেট করা আছে সেই অ্যাকাউন্টে ক্রেডিট হবে। একইভাবে যখন আপনি কাউকে টাকা পাঠাবেন তখন বাই ডিফল্ট প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট হয়ে থাকবে, যদিও চাইলে আপনি এটি চেঞ্জ করে নিতে পারবেন। এখন কোনো ব্যাংককে প্রাইমারি অ্যাকাউন্ট সেট করতে চাইলে ওই ব্যাংক অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন। এরপর সেট অ্যাজ প্রাইমারির পাশের এই সার্কেলটির উপর ট্যাপ করে কনফার্ম করে দিলেই ব্যাংক অ্যাকাউন্টটি প্রাইমারি অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে। এখন যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টকে ফোনপে থেকে আনলিঙ্ক বা রিমুভ করতে চান
তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন। এরপর স্ক্রল করে নিচে গিয়ে আনলিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপ করবেন, তাহলেই ব্যাংক অ্যাকাউন্টটি আনলিঙ্ক হয়ে যাবে। যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে অটো পে অন করা থাকে, সেক্ষেত্রে অটো পে ডিলিট বা ইনঅ্যাক্টিভ না করলে ওই পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টকে ফোনপে থেকে আনলিঙ্ক বা রিমুভ করতে পারবেন না। অটো পে কিভাবে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করবেন জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেলেও কিন্তু আপনি অনলাইন ট্রানজাকশন করতে পারবেন না। এর জন্য প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই পিন সেট করতে হবে। ইউপিআই পিন সেট, রিসেট ও চেঞ্জ কিভাবে করবেন চলুন দেখা যাক। এর জন্য প্রথমে প্রোফাইলে গিয়ে ম্যানেজ পেমেন্টস এবং তারপর ইউপিআই ব্যাংক অ্যাকাউন্টসে ট্যাপ করে এখানে চলে আসবেন। এরপর যে ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই পিন সেট, রিসেট করতে চান সেটির উপর ট্যাপ করবেন। যদি আপনার ইউপিআই পিন সেট করা না থাকে তাহলে সেট নিউ ইউপিআই পিন অপশন পাবেন। আর যদি আগে কখনো কোনো অ্যাপের মাধ্যমে ইউপিআই পিন সেট করে থাকেন তাহলে এখানে রিসেট ও চেঞ্জের অপশন পাবেন। যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে একবারই ইউপিআই পিন সেট করতে হয়। সেটি আপনি যে কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন ফোনপে, পেটিএম ইত্যাদির মাধ্যমে করতে পারেন। কোনো ব্যাংক অ্যাকাউন্টের একবার ইউপিআই পিন সেট হয়ে গেলে পরে ওই ব্যাংক অ্যাকাউন্টকে যে কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপে অ্যাড করেন না কেন ইউপিআই পিন সেম থাকবে। আপনি ইউপিআই পিনকে যখন খুশি রিসেট বা চেঞ্জ করতে পারবেন। সাধারণত ইউপিআই পিন ভুলে গেলে রিসেট করার দরকার হয়। রিসেট করা ও নতুন পিন সেট করার প্রসেস পুরোপুরি একই রকম। সুতরাং নতুন পিন সেট করার জন্য সেট নিউ ইউপিআই পিন ও রিসেট করার জন্য রিসেটে ট্যাপ করবেন। এরপর আধার নাম্বার কিংবা এটিএম কার্ড যে কোনো একটির মাধ্যমে ভেরিফাই করতে হবে। আমি প্রথমে আধার নম্বর ও পরে এটিএম কার্ড দিয়ে ভেরিফাই করে দেখাচ্ছি। আধার নম্বর দিয়ে ভেরিফাই করার জন্য আধার সিলেক্ট করে কন্টিনিউ করবেন। এক্ষেত্রে আপনার আধার নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে একই মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। এখানে আধারের প্রথম 6টি ডিজিট দিয়ে প্রসিড করবেন। আধার ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাওয়ার পর টিক করবেন। এরপর ব্যাংক থেকে আসা ওটিপি এখানে দিয়ে টিক করবেন। একটি নতুন ইউপিআই পিন এখানে দিয়ে টিক করবেন। ইউপিআই পিনটি আরেকবার এখানে দিয়ে টিক করলেই নতুন ইউপিআই পিন সেট বা রিসেট হয়ে যাবে। এটিএম কার্ডের মাধ্যমে ইউপিআই পিন সেট করার জন্য আগের মতো এখানে এসে এটিএম কার্ড সিলেক্ট করে কন্টিনিউ করবেন। এখানে এটিএম কার্ডের লাস্ট 6 ডিজিট ও এখানে কার্ডের এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন। এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট দেওয়া না থাকলে মান্থ 01 ও ইয়ার 49 দিয়ে দেবেন। এগুলি দেওয়ার পর কন্টিনিউ করবেন। ব্যাংক থেকে আসা ওটিপি ডিটেক্ট হয়ে যাওয়ার পর টিক করবেন। এখন এটিএম পিন দিয়ে টিক করবেন। একটি নতুন ইউপিআই পিন এখানে দিয়ে টিক করবেন। ইউপিআই পিনটি আরেকবার এখানে দিয়ে টিক করলেই নতুন পিন সেট বা রিসেট হয়ে যাবে। ইউপিআই পিন মনে আছে, কিন্তু যদি কখনো ইউপিআই পিন চেঞ্জ করতে চান তাহলে আগের মতো একইভাবে এই পেজে এসে চেঞ্জে ট্যাপ করবেন। এরপর এখানে এসে পুরনো ইউপিআই পিন দিয়ে টিক করবেন। নতুন একটি ইউপিআই পিন এখানে দিয়ে টিক করবেন। নতুন ইউপিআই পিনটি এখানে আরেকবার দিয়ে টিক করলে ইউপিআই পিন চেঞ্জ হয়ে যাবে। ইউপিআই পিনের ব্যাপারে আরো ডিটেলস জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। নতুন ফোনপে অ্যাকাউন্ট তৈরি করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড ও ইউপিআই পিন সেট করা হয়ে গেলেই আপনি অনলাইন লেনদেন করতে পারবেন। এখন একটি অনলাইন ট্রানজাকশন যেমন কাউকে তার ফোনপে নাম্বারে মানি সেন্ড করে দেখাচ্ছি। এর জন্য ফোনপে ওপেন করে টু মোবাইল নাম্বারে ট্যাপ করবেন। এরপর যাকে টাকা পাঠাতে চাইছেন এখানে লিখে সার্চ করে কিংবা এই কন্ট্যাক্ট থেকে সিলেক্ট করে নেবেন। এরপর যত টাকা পাঠাতে চাইছেন এখানে দিয়ে পেতে ট্যাপ করবেন। এখন ইউপিআই পিন দিয়ে টিক করলেই মানি সেন্ড হয়ে যাবে। ইউপিআই পিন না জানা থাকলে কেউ কখনো অনলাইন লেনদেন করতে পারবে না। সুতরাং ইউপিআই পিন খুবই গুরুত্বপূর্ণ, এটি সবসময় গোপন রাখবেন। ফোনপের ব্যবহার আরো সহজ ও স্মার্টলি করার জন্য ইউপিআই রিলেটেড আরো অনেক কিছু যেমন ইউপিআই নাম্বার, ইউপিআই আইডি, ইউপিআই লাইট ইত্যাদি কিভাবে ব্যবহার করবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।